সবাইকে বলে দিই, আমি মা আর দাদা। বাবা আজকেও সময় পাইনি, কাজে ব্যস্ত, তাই জন্য বাবা কাজেই আছে। আর আমরা তাই জন্য তিনজনে মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে। তো কোথায় কোথায় যাবো সেটা এক এক করে তোমাদেরকে বলতে থাকছি, কারণ এখন আমরা নিজেই ডিসাইড করতে পারিনি কোথায় প্রথম যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু দেখা হবে আজকে, খুব মজা হবে। আজকে বেরিয়ে প্রথমেই ইচ্ছা গেল এই গরমে একটু আইসক্রিম খেতে, তাই জন্য আবদার করলাম আইসক্রিম খাবো। সঙ্গে সঙ্গে দাদা নিয়ে চলে এলো এত আইসক্রিম। এটা আমরা এখন কুলফি ফ্লেভার খাচ্ছি, তারপরে এখানে একটা মালাই ডাব খাচ্ছি। এটা আমার ফেভারিট লাগলো, মানে ফেভারিট হয়ে গেল, খেয়ে এতটাই ভালো লাগলো। তারপরে চলে গেলাম একটা স্টোরে, ওখান থেকে শপিং করলাম, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য ওখানকার কিছু কালেকশানই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে কালেকশান খুব ভালো ছিল। ওটার দোকানটা ছিল হচ্ছে গড়িয়াহাটে। এখন আমরা কোথায় আছি বলো তো? এখন আছি আমরা প্রিয় গোপাল বিষয়ের ঠিক উল্টো দিকে। এখানকার পাপড়ি চাট তো অলওয়েজ একদম ফেভারিট আর খুবই ফেমাস, তাই জন্য প্রথমেই আমরা খেয়ে নিলাম হচ্ছে পাপড়ি চাট। মানে কিছু কেনাকাটির আগে পেট পুজো শুরু হয়ে গেল। হ্যাঁ, কিনেছি ওই আগের স্টোরটা থেকে, যেখান থেকে বলেছিলাম ওখান থেকে কিছু ওয়েস্টার্ন কিনেছি। অ্যাকচুয়ালি মা কিনেছে, সেসব তোমাদের পরে দেখাবো। আগে চলো প্রিয় গোপাল বিষয় থেকে কি কিনি আজকে ইন্টারেস্টিং কিছু জিনিস কিনবো। প্রথমে ক্লিপসটা দেখে হয়তো তোমরা বুঝেই গেছো কেন কিনবো, কি বৃত্তান্তে কিনবো, সেই সব কিছুই বলবো। তার আগে ব্লগটা দেখতে থাকো। এখানে আমরা কিছু সাদা লাল পাড় শাড়ি দেখছি। কার জন্য? আমার জন্য, কারণ সামনে আমাদের বাড়িতে কালী পুজো। তো কালী পুজোতে পরবো বলে আমি কিছু সাদা লাল শাড়ি খুঁজছিলাম, তবে সেরকমই কিছু পছন্দ হচ্ছিল না। হয়তো শাড়িগুলো খুবই সুন্দর দেখতে, কিন্তু আমি যেরকমটা ভাবছি সেরকম না। এগুলো কালী পুজোয় একটু বেশি গর্জাস লাগবে। আমি কিছু সিম্পল চাইছিলাম, যেটা মানে যেহেতু আমি অঞ্জলি দেবো, সমস্ত ঘোরাঘুরি করবো, তো একটু হালকাও হবে আর ছুটোছুটি করতে পারবো, আর খুব কালী পুজো অনুযায়ী সিম্পল। কিন্তু এগুলো একটু গর্জাস। এগুলো ধরো জাস্ট ইম্যাজিন কোনো আর কি ঠাকুমা বা দিদারা সুন্দর কোনো অনুষ্ঠানে পড়লো, টিয়েবাড়িতে বা কিছু, তখন খুবই সুন্দর ভালো লাগবে। মা আমাকে বলছিল যে বালুচরীটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তুই বালুচরীটা নিতে পারিস। এই বালুচরীটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর দেখতে ছিল, আর প্রাইসটাও ঠিকঠাক। এটা দামি বালুচরী নয়, ওই কত দাম ছিল, 1000-1500 মতো ছিল। সেই টাকায় কিন্তু এই শাড়িগুলো সবগুলোই বেশ সুন্দর। তবে এইগুলো খুব নর্মাল দেখতে লাগছিল। কী নেবো বুঝতে না পেরে কোনটা নিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, কিন্তু একটু পরে। তোমরা আগে কালেকশানগুলো দেখে নাও, কারণ কালেকশানগুলোই মেন। প্রিয় গোপাল বিষয়ে খুবই একটা নামকরা দোকান, যেখান থেকে আমরা শাড়ি কিনেই থাকি, মানে একবার না একবার তো কিনেইছো, যে যেখান থেকেই কেন। দুর্গাপুজো হলে আমি কিন্তু প্রিয় গোপাল বিষয়তেই প্রথম আসি, কারণ এইখানকার কালেকশানগুলো সত্যিই খুব সুন্দর লাগে আমার মায়েরও আর আমারও। হ্যাঁ, কিছু ডিফারেন্ট টাইপ অফ শাড়ি কিনতে গেলে অবশ্যই আমরা ডিফারেন্ট দোকানে যাই, কিন্তু বনেদি বা ধরো কী বলবো আভিজাত্যপূর্ণ যে শাড়িগুলো হয়, সেগুলো কিন্তু বেশি কালেকশান, বেশি সুন্দর এখানেই পাওয়া যায়। এই শাড়িটা দেখছিলাম, কিন্তু এই শাড়িটা আমার মনে হলো কাউকে আমি পরে দেখেছি। এখনও বুঝতে পারিনি যে কাকে পরে দেখেছি, তবে ড্যাম শিওর কাউকে পরে দেখেছি, তাই জন্য ওটাও আমি নিলাম না। তারপর খুললো এই শাড়িটা। এইটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিল, তবে হ্যাঁ এইটার দামটা একটু বেশি ছিল, অতটা আমি বাজেট ভাবিনি। কিন্তু এই শাড়িটা মারাত্মক দেখতে ছিল। এর এই কলকা ডিজাইনটা না আমার এত ভালো লেগেছিল, এই যে আঁচলের কাছে এই ময়ূর ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছিল। আর সাদা কালারটার সাথে এই যে দুধে আলতা একটা কম্বিনেশন হয়েছে, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এর প্রাইস ছিল কত, 2700 মনে হয়, সামথিং এরকম, কি 2000, আমার ঠিক মনে নেই। বাট শাড়িটা কিন্তু দারুণ ছিল। আমি মানে কালী পুজোর যেরকম খুঁজছিলাম সেই রকম তো এই শাড়িটা নয় ঠিকই, কিন্তু অন্য বিষয় হলে হয়তো আমি এই শাড়িটা নিয়েও নিতাম, কারণ এই শাড়িটা আমার খুব ভালো লাগছে। কিন্তু এখন যেটা আমি খুঁজছি সেটা হচ্ছে খুব সিম্পল একটা শাড়ি, যেটা আমি আমাদের বাড়ির কালী পুজোয় পরতে পারবো। দাদা তো এখানে বসে আছে। তো যাই হোক, আরও কিছু শাড়ি দেখছিলাম নতুনত্ব, যদি কিছু পাই, যদি কিছু ভালো লাগে। তবে সেরকম কিছু চোখে লাগেনি, তবুও মা সব রকম কালেকশানই একটু দেখছিলো। মায়ের এই বালুচরীটা বেশ ভালো লেগেছিলো, তো মা মাঝে মাঝে বলছিল যে দেখ এটা যদি নিস তো এটা দেখ, বালুচরীটা কিন্তু ভালো লাগছিলো। কিন্তু আমি বললাম না, আমার এত গর্জাস আমি কিছু চাইছি না, আমি কিছু সিম্পল চাইছি। এই যে একটা শাড়ি বার করেছে, এই শাড়ির প্যাটার্নটা আমার অলওয়েজ ফেভারিট।
এই শাড়ির প্যাটার্নে আমার একটা মায়ের শাড়িও আছে। আর একবার আমি এই শাড়িরই একটা মানে অন্য কালার দিদিভাইকেও দিয়েছিলাম। মানে এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে, এগুলো ভীষণ কমফোর্টেবল আর এর কালার কম্বিনেশনগুলো দারুণ হয়। কিন্তু এই শাড়িটা আমি আর নেব না। আর এটা হয়তো যদি পিওর সাদা আর লালে হতো তাহলে ভেবে দেখতাম, তাহলে হয়তো নিয়েও নিতাম। কিন্তু যেহেতু একটু অন্য রকম কালার, মানে এটা ঘিয়ে আর পিচ কালার আছে, তাই জন্য এটা নিচ্ছি না। এই শাড়িটা মায়ের বেশ ভালো লাগলো, তো মা এই শাড়িটা দেখছিল, একটু কালারটা অন্য রকম ছিল। তারপর আমি পরের কাউন্টার থেকে নিই হচ্ছে একটা লাল রঙের ঢাকাই, তার সাথেই ম্যাচিংয়ে কিছু ব্লাউজ দেখতে এসেছিলাম। ওরাই রেকমেন্ড করছিল যে এখানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়, তো একবার কালেকশানটা দেখে নাও। তো সেই কালেকশান দেখতেই আমি গিয়েছিলাম। তবে আমার ব্লাউজগুলো খুবই সুন্দর লেগেছিলো, কিন্তু প্রাইসটা একটু আমার বেশি লাগছিলো। যাই হোক, ওখানে হয়তো কোয়ালিটি বেশি ভালো হতে পারে। এই যে প্রাইস দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্লাউজটার দাম হচ্ছে 630, তাই জন্য এই ব্লাউজটা মোটামুটি 450-500 হলে হয়তো নিয়ে নিতাম। এই ব্লাউজটা আমার বেশ ইউনিক লেগেছিলো, কিন্তু এটার দাম দেখেছো একবার, অনেক বেশি, তাই জন্য এটা নিলাম না। তবে লাল ঢাকাইয়ের সাথে যে কোনো ব্লাউজই খুব ভালো খোলে। তবে আমি চাইছিলাম যে পুরো ফুল বডি যখন আমি লাল পরছি, তো আমার সাদা রঙের ব্লাউজটা আরেকটু ভালো লাগবে। তো আমি ওরকমই হোয়াইটের ওপর দিয়ে খুঁজছিলাম। হোয়াইটের ওপর দিয়ে একটা শাড়ি এই ব্লাউজ দেখালো, ওটা খুবই ভালো লাগলো। তো চলো, ওই ব্লাউজ দেখতে দেখতে চলে এসেছি শাড়ি। আমার এই শাড়িগুলো না ভীষণ ভালো লাগে। নর্মাল তো শাড়ি পরি, মায়ের যেরকম শাড়ি পরি মায়েরও শাড়ি পরি, ওরকম শাড়ি আমি কিনেওছি। কিন্তু আমার এই টাইপের সিল্ক টাইপের, মানে সিল্ক না, এই মেটেরিয়ালটাকে কী বলে আমি জানি না, একটু স্টোন ওয়ার্কের যে শাড়িগুলো হয়, সেই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। এগুলো যে কোনো পার্টি ওয়্যারের সাথে আমরা পরতে পারি। মানে এটা ওয়েডিং, মানে বিয়ে কোনো রিসেপশানেও পরতে পারবো, আবার কোনো ধরো এঙ্গেজমেন্ট পার্টি বা বার্থডে, মানে এই শাড়িগুলো এভরি বেসিকে চলে যায়। মানে খুব ভালো লাগে ওই জন্য এই শাড়িগুলো। তো আমার এই পিচ কালারটা বেশি ভালো লাগছিলো। তবে মা অনেকগুলোই কালার দেখতে বলেছিলো, না আমি একটাও কিনিনি, আমি জাস্ট দেখছিলাম। তো তারপরে মনে হলো না, আমাকে অন্য কিছু অনেক কিছু কিনতে হবে এখন। তো আপাতত এই জিনিসটা নিয়ে বেশি না মাথা ঘামিয়ে, তো চলো অন্য জায়গায় যাওয়া যাক। তবুও আমি এইটা গায়ে ফেলে দেখবো, কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এর এই যে স্টোন ওয়ার্কটা আছে, ওটা আমার বেশি ভালো লেগেছে। আর এই কালারটা তো বেশি, মানে কালারটা খুবই সুন্দর, একদম বেবি পিঙ্ক কালার, পিচ কালার ঠিক নয়, বেবি চলে এসেছি আমরা লাল রঙের বেনারসি কিনতে। কার জন্য বলো তো? আমাদের বাড়ির মা কালীর জন্য। দাদার ইচ্ছা ছিল দাদা এবছরে মা কালীকে লাল রঙের বেনারসি দেবে, তাই জন্য দাদার ইচ্ছাতেই আমরা আজকেই কিনে নিলাম মা কালীর জন্য বেনারসিটা। এই বেনারসিটা না, আমরা অনেকগুলোই দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে। তবে আমাদের এই অন্যান্য নীলের সাথে লাল, নীল অন্যান্য কালার থেকে মনে হলো সবুজের সাথে লালটা খুব ভালো লাগছে। কোন শাড়িটা একটু পরেই দেখাবে। এইগুলো প্রথমে দেখাচ্ছিল, প্রথমে আমরা ওই শাড়িটা একটু চুজ করছিলাম যে বেশ ভালো লাগছিল, যেটা নিচে আছে ওই যে ওইটা। তবে আরও কিছু কালেকশান দেখাতে তখন আমাদের পছন্দ হলো এই লালের সাথে সবুজটা। এই মাল্টি কালারেরটাও খুব একটা ভালো লাগছে না। মা কালীকে কিন্তু এই লাল সাথে সবুজ শাড়িটায় খুব মানাবে। তোমাদের সাথে তো দেখাবই যে মা কালীকে কীরকম লাগছে, কারণ কালী পুজো তো আসছেই সামনে, তখন তোমাকে যখন এই মা কালীকে যখন পরাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। পাশে একটা শাড়ি আছে দেখতে পাচ্ছ, ওই যে গোছাচ্ছে ঘিয়ে আর গোলাপি, সবাই এর চোখ কাছে নিশ্চয়ই যাবেই তো, কারণ ওই শাড়িটা যা দেখতে খুবই অ্যাট্রাকটিভ। দামটাও কিন্তু ভালো, 20,000 মতো দাম ছিল। কেন ভুলিনি জানো, অনেক বেশি দাম বলে। শাড়িটা যেরকম সুন্দর দেখতে, দামটাও সেরকম বেশি, কিন্তু বেশ ভালো, কোয়ালিটিটাও খুব ভালো দেখেই বোঝা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি বিল কাউন্টারে, আর আমি একটু বসে ওয়েটিং করছিলাম, মায়েরা ওখানে বিল করছিল। এই যে দেখো চলে এসেছি, এবার বেরিয়ে পড়বো। মাকে দেখাচ্ছি কারণ মায়ের হাতে প্রিয় গোপাল বিষয়ের ব্যাগ আছে। তো আমি ব্যাগটাকে ফোকাস করছিলাম। তো চলো এবার বাইরে যাই। এবার কোথায় যাওয়া যায় বলো তো? এবার চলে এসেছি ছোটা দোকান আর বাড়া ধামাকা, মানে এইটুখানটি একটা দোকানে যা জিনিস আছে মনে হয় কোথাও এত জিনিস পাবে না।
সব রকম ডিফারেন্ট টাইপ অফ বেডশিট দেখছিলাম। অ্যাকচুয়ালি আমাদের নতুন নতুন ঘরের পুরো ইন্টেরিয়ার রয়েছে, তো সাজানোর প্রতি একটা খুবই আগ্রহ আছে আমাদের। সেইভাবে হয়তো সাজিয়ে উঠতে পারছি না, তবে অল্প অল্প করে চেষ্টা করছি যাতে মানে ঘরটাকে সুন্দরভাবে গোছানো যায়। এখন দেখছিলাম বেডশিট যেটা একটু ডিফারেন্ট টাইপ অফ, ডিফারেন্ট কীরকম, যেগুলো এখন সাইডে গার্ডার হয়। আর আমার বেডটা যেহেতু রাউন্ড, তো সেই রাউন্ডে যাতে গার্ডার দিয়ে সেট হয় এরকম টাইপস অফ কিছু বেডশিট আমরা দেখছিলাম। এখন প্রথমে ঠিক করেছিলাম এই যে পার্পল কালারের বেডশিটটা আছে সেইটা নেব, তবে আমরা আরও অনেক রকম দেখছিলাম। এগুলো কিন্তু কোনোটা ওই কটন না, একটা অন্য রকম সুন্দর মেটেরিয়াল ছিল, সেই সুন্দর মেটেরিয়ালটা দেখছিলাম। এইটা কিন্তু বেশ স্মার্ট লাগছিল ওই ব্রাউনের সাথে যেটা, কিন্তু দাদা বলল খুলে দেখে নে, বাড়ি গিয়ে বিছানায় পেতে বলবি না যে শতরঞ্চি লাগছে। তো তাই জন্য আমরা একটু ভালোভাবে খুলে দেখে তারপর ভাবছিলাম কোনটা নেওয়া যায়। এই যে দেখো যেটা খুলে দেখাচ্ছে এটা হচ্ছে পার্পল কালারের, বললাম না প্রথমে পার্পলটা চুজ করেছিলাম, এইটা আমার বেডের জন্য চুজ করেছিলাম, কিন্তু তারপরে নেওয়া হলো অন্য একটা, যেটা দেখে তোমারও ভালো লাগবে, মানে তোমাদের সবাইয়ের দেখাচ্ছি সেটা। এটা কিন্তু সাইজটা অনেকটা বড় ছিল, তো যে কোনো বেডে চলে যাবে। এটা মানে আমি দেখছিলাম যে এটা শুধু রাউন্ড বেডে না, এটা বক্স বেডেও চলে যাবে, এটা রাউন্ড বেডেও চলে যাবে। দেখাচ্ছি তোমাদের কালেকশানটা, দেখতে পাচ্ছ শুধু একটা মানুষ গলা যাবে এরকম জায়গা ফাঁকা, বাকি সব জায়গায় শুধু নানা রকম জিনিস, কম্বল থেকে মানে কি না নেই, রুমাল, বেড কভার, বেডশিট, নানা রকম কুশন কভার, টাওয়াল, অনেক কিছু যেগুলো মানে বলে শেষ করতে পারবো না, এত কিছু পাওয়া যায় এই দোকানটায়। কখনো খেয়ালে পড়ে এই দোকানটা বলো, এত ছোট একটা দোকান, কিন্তু এর মধ্যে যা কালেকশন আছে যেটা বলছি বার করে দিচ্ছে, আর এত পছন্দসই কালেকশন আছে যে পছন্দ হয়ে যাচ্ছে। আর তাই আমরা এখান থেকে অনেক কিছু নিয়ে নিই, টোটাল 4টে ব্যাগ ভর্তি হয়ে গিয়েছিল। এবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আশপাশের কিছু দোকানে, যেখান থেকে আমরা ঘর সাজানোর ছোট জিনিস নেবো। ছোট জিনিস মানে হচ্ছে ওই যেরকম ফুলদানি, আমি বাংলাতেই বলছি ফুলদানি, আর আরও অনেক রকম যেরকম হ্যান্ড ওয়াশ রাখার কিছু, আর গাছ রাখার কিছু, এরকম কিছু দেখছিলাম। এই গোল মতো জিনিসটা এখন খুবই মানে কি বলবো, সবাইয়ের খুব ভালো লাগছে আর খুব ভাইরালও বলতে পারো। আমারও ওটা বেশ ভালো লেগেছে, তাই জন্য আমি নিলাম। আর এখানে অনেক রকম নতুনত্ব জিনিস আছে। আমার এই বুদ্ধটাও খুব ভালো লেগেছে। এই বুদ্ধটার দাম ছিল হচ্ছে, অ্যাকচুয়ালি আমি বুদ্ধ বলছি, এটার দাম ছিল 100 টাকা। পাশে হাতিটা দেখতে পাচ্ছ, সুপার কিউট দেখতে, ওটার দামও ছিল 100 টাকা। এই যে প্যাঁচাটা, এটার দামও 100 টাকা। আমি এই প্যাঁচাটা নিয়ে এসেছি কারণ প্যাঁচাটা আমার ভীষণ কিউট লাগছিল। আর হ্যাঁ, একটা গোলও নিয়েছিলাম যেটা আমার মানে বেডরুমে রাখবো। কুশান কোথাও পছন্দসই হচ্ছিল না বলে চলে এলাম এমন একটা জায়গায় যেখানে কাকু কুশান বানায়। তো এখান থেকে কুশান একদম মানে বানানো, কাকুর হাতের তৈরি জিনিস আমরা প্যাকিং করে নিলাম। তারপর চলে গেলাম জুতোর দোকানে, এসএল হাউস। এখানে গিয়ে কিছু জুতো দেখছিলাম, এখানে গিয়ে পছন্দ হয়ে যায় একটা ব্ল্যাক কালারের বুট, ওই যে ওটা আমার পছন্দ হয়ে যায়। তারপরে ডিসাইড করি চলো আমি আর মা দুজনে মিলেই একসাথে নিই। এই বুটগুলোর কিন্তু কমফর্ট খুব ভালো, আমি পরে দৌড়ে হেঁটে দেখে নিয়েছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আর টাইমও ছিল। এখান থেকে দেখছিলাম কিছু ট্রলি, দাদা দেখছিল যে ট্রলিগুলো বেশ সুন্দর, তাই জন্য বেশি আর ভাবনা চিন্তা না করে একটা ট্রলি আমরা সেই দিনই নিয়ে নিয়েছিলাম, ব্ল্যাক কালারের মিডিয়াম সাইজ। আর দাদাকে ডিস্টার্ব করছিল এই মাছিটা, জানি না কোথা থেকে এসছে। তো দাদা ওইটাই দেখাচ্ছিল যে রেডটা ভালো না ব্ল্যাকটা ভালো, তবে রেডটার থেকে ব্ল্যাকটা বেশি প্রিমিয়াম লাগছিল, তাই জন্য আমরা এই ব্ল্যাক কালারের ট্রলিটা নিয়ে নিয়েছি। ব্যাস টুকটাক করতে করতে আজকে অনেক শপিং হয়ে গেছে, ব্যাগ না গাড়ি ভর্তি করে আজকে শপিং করে বাড়ি যাচ্ছি। তো আমরা আজকে ডিনারটা বাইরে থেকে কিনে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, বাইরে করিনি কারণ বাবা বাড়িতে ছিল, তার জন্য ভাবলাম কিনে নিয়ে চলে যাই বাড়িতে গিয়ে খেয়ে নেবো। তাদের ইচ্ছা গেল আজকে মোগলাই খাবে, তো তাই জন্য আমরা চিকেন রোল আর মোগলাই কিনে নিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে তো আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাই চলে এসেছিলো, এত শপিং হয়েছে, সবাই মিলে খুব মজা করে সব কিছু দেখলাম। দেখার পর আমরা সবাই মিলে
ডিনার করলাম। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই।